বাজারে একটা জিনিস কিনতে গেলে কোনটা যে ভেজাল আছে আর কোনটা যে ভেজাল নাই এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, মানে ধরাই যায় না যে ভেজাল কোনটায়। আর ঠিক তেমনি গ্রাম বা শহর হোক, আপনি বা খারাপ লোকের লাগে বসবাস করছেন না ভালো লোকের লাগে বসবাস করছেন, এগুলোকে যদি না মেশেন না চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আর গ্রামে কিন্তু যেমন মানুষের সরলতা আছে তেমন কিন্তু আবার কঠিনতাও আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। তেন হয়েছে গ্রামের বাড়িতে একটা ভিডিও এনে বেনহালে উঠতে একটু লুডুস রান্না করতে লইছি, কারণ সকাল সকাল গুড়াগাড়াও খাইবে আনে, হ্যাপার মোর বইনেরা সবাই মিললে দিলেও খাইবে আনে, আর একটা মেহমানও আইছে তাই হ্যারেও দেওয়া হইবে আনে। তা গ্রামের মানুষ কিন্তু গরিব হইতে পারে, হ্যাঁ কিন্তু মন উদারতা ভালোবাসা থাকে, তাকেও কিন্তু সরলতাটা একটু বেশিই থাকে। আবার খারাপ দিকটাও কিন্তু আছে, খারাপ দিকটা নাই কইলাম। তা এখানে কিন্তু লুডুস রান্না শেষ। লুডুস রান্না করার পর কিন্তু সবার স্থানে যার যার স্থানে দিছে। এনে ছোট বোন পড়ালেখা করতে আছে, ওর ওই যে এসএসসি পরীক্ষা চলতে আছে আর কি, ওইনে দিছি ওরে খাইতে। আর এই যে মগ মেহমানে কি নিয়ে আইছে, বিস্কিট নিয়ে আইছে, পাউরুটি নিয়ে আইছে, একবারে তাজা তাজা পাউরুটি। আর মিষ্টিগুলোও একবারে তাজা আসলে, গরম ধরাই যায় না, গরম একবারে। দোকানদারে নাকি এইমাত্র নিয়ে আইছে আর হে এইমাত্র কিনে নিয়ে আইছে, বেশ ভালো। তা গ্রামে কিন্তু কোথাও গেলে কেউ কোনো মানে আত্মীয় স্বজন কন মানে খালি হাতে যায় না, হঠাৎ করে দেখা গেছে অনেকেই দেখবেন গুড়াগাড়া ঘরে থাকলেও অনেকে বোঝে না যে একটা জিনিস নেওয়া লাগে, আর নাইলেও কিচ্ছু একটু নেওয়া লাগে, পোলাপান কিন্তু খুশি হয়। কিন্তু অনেকে আবার আছে যে দেখবেন অনেক কিছু নেই, যার যার ভাবে সামর্থ্য এক জায়গায় আনবে হে বললে যে খুশি এমন কোনো কথা না, মানে যার যেভাবে সামর্থ্য সেইভাবে কিন্তু আনবে। আর এই ধান মিষ্টিগুলো মাশাল্লাহ এত সফট, কি কমু, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। এটা কিন্তু মগো বাজারে, মহেশপুর বাজারে পাওয়া যায় মিষ্টিগুলা, আর ফ্রেশ একবারে তাজা। আর রুটিটাও কিন্তু একবারে তাজা আছে, একবার সফট। আর এই যে মেহমান যে একের পর এক আইতেই রয়েছে, গ্রামের মানুষ কিন্তু ওই যে এটা কিন্তু মোর খালাতো ভাই আইছে পরে, আবার এই যে মেহেন্দি নিয়ে আইছে, ওরে আবার ফোন করে কইছি বড় খালার ছোট ছেলে যে কটা মেহেন্দি নিয়ে আইস, গাছের মেহেদি আর কি মাথায় দেওয়া যাইবে বা হাতে দেওয়া যাইবে, এই জন্য আর কি মেহেদি আনতে কইছি, মেহেদি পাতা আর কি মগো দেশে কয় মুন্দি পাতা, মেহেন্দি পাতা এইরকম আর কি। আর কিছু কুমার শাক নিয়ে আইছে, এই দেখেন গ্রামের মানুষের কিন্তু এই যে হাক পাতা লতা পাতা এই পাইলেই কিন্তু খুশি। কেউ খুশি করতে কেমন কোনো দামি জিনিস লাগে না, গ্রামের মানুষ অল্পতেই কিন্তু খুশি হয়ে যায়, যে আহামরি অনেক কিছু নিয়ে আইবে হেডির দিয়ে কিন্তু খুশি। অনেকে দেখবেন যদি ঘরে যদি কিছু না লইয়ায়, মনে করবেন যে কোনো একটা মেহমান আইছে, আগে হ্যাঁ মশার দিক তাকায়, মশা বলে মানে বান্ডার দিয়ে হাতের দিক তাকায় যে কি কি আনছে, হ্যাঁ এইভাবে আপ্যায়ন করা হইবে। আবার দেখবেন যে অনেকে কিন্তু ওইভাবে তাকায় না, আবার মোরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। যেমন এই মেহেদি পাতা, তারপরে এই যে কুমার শাক, এগুলা কিন্তু পাইলে হেভি খুশি হই, হেভি খুশি বলতে অনেক খুশি হই। তাই কুমার শাক দেখে কিন্তু মুই অনেক খুশি হয়েছি, কারণ বাড়িতে মগো মায়ের কুমার গাছ নাই, এবার কুমার গাছ লাগাইতে পারে নাই, আর লাগাইছিলে হ্যাঁ বলে হয় নাই, ওই বলে গাছগুলো একবারে নষ্ট হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ বাড়ি ছোট যে চিংড়ি মাছটা দেখলেন ওটা দইছে যে ইয়া কুমার শাক রান্না করা হইবে। আর এখানে কিছু হলা চিংড়ি মাছ আছে, আর এমনি ছোট সব কিন্তু দেশি চিংড়ি মাছ, এগুলো হচ্ছে বোনা করা হইবে, যেহেতু একটু মেহমানও আছে এই জন্য আর কি। আর এই মাছগুলা কিন্তু কুটে কাটতে দেওয়া হয়েছে সুন্দর করে, মায়ে কিন্তু রান্না করতে আছে। এনে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিতে আসছে, হালকা একটু তেলে ভাজে নিলে এবার যদি একটু ভুনা করা হয় তাহলে খাইতে অনেক মজা লাগে। আবার এখানে যে শিং মাছগুলো কাইটে কুটে দিছি, এটা কিন্তু দেশি শিং মাছ, কোনো মানে চাষের শিং না। দেশে কিন্তু এইভাবে কোনো চাষের জিনিস খাওয়ায় না, সব কিন্তু একবারে ন্যাচারাল, মানে এই যে খালে বিলে যে মাছ ওইগুলাই। তারপরে এই যে কুমার শাকটা মুই আবার দিয়ে দিলাম, মা আবার যদি কোনখানে গেলে রান্না থুইয়ে, আসলে মারা এরমই একখানে বইয়া কিন্তু আর একটা কাজ করে না, হেরা দেখা গেছে এ কাজ করে আবার হেইতে কোনো আরেকটায় যায়, মানে সারা দিন হ্যাঁ কাজেই যায়, এই গরু বাছুর এটা সেটা দুনিয়াদারি কাম কাজ আসি। তা মুই চিন্তা করলাম যেহেতু আলু কষান নইছে তা শাকটা মুই দিয়ে দিই, এর মধ্যে কিন্তু মায় আইয়ে পড়ছে। তারপর মাই সব রান্না বান্না করছে, মায়ের হাতে রান্না খাইলাম বেশ কয়েকদিনই। তাই চিংড়ি মাছ বোনা, আবার এদিকে দেখেন এই শিং মাছ বোনা। আর শিং মাছ একসময় মুই অনেক পছন্দ করতাম, কে জানি আস্তে আস্তে মোর দ্বারা ভালো লাগতেছে না, কিন্তু পোলা মাইয়া সবাই পছন্দ করে এই শিং মাছ দেখে। কিন্তু কেটা জানি করেছিল এখানে কি মুরগির গোস্ত রান্না করছে নাকি,
তাহলে দেখেন যে রান্নার কত সুন্দর কালার আইছে, আর বোঝাই যায় না যে এখানে মাছ না মুরগির গোস্ত রান্না করা। আর এখানে চিংড়ি মাছগুলো কিন্তু সবারই দিতে আছে, আর এই হলা চিংড়ি মাছ খাইতে কিন্তু অনেক মজা। আর এই যে সবারই কিন্তু বাড়ি বাড়ি দিতে আছে। আর এই মোটা চাউলের ভাত, মুগ দেশে কিন্তু মোটা চাউলের ভাত হয়। তা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দুপুরবেলা তৃপ্তি সহকারে করে খাইছি। আবার এখানে এবার মোর বুইনের আবার গাছে গুনে আম পাড়িয়ে আনছে, মুই এবার খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইছিলাম। ঘুমে গুনে উঠতে এবার দেখি কি যে ওরা গুচুর গুচুর হরে, মানে সবাই গুনি টের পাইতে আসি। এরপর মুই বুঝছি ওরা জানি কি করতে আছে। এবার কে তোরা কি করতে আসো, তাড়াতাড়ি মোর দাঁড়িয়ে লইয়ে। এরপর ওরা হাসতে হাসতে আবার মরিচ লবণ এরপর হচ্ছে আম নিয়ে এসে এরপর বিছনা বইয়ে কিন্তু খাইছি। এবার বিছনা বইয়ে খাওয়ার পরে কতক্ষণ পর কি ভালো লাগে না, এবার কি খামো এরপর ফ্রিজের মধ্যে দেই তরমুজ আছে, এরপর আবার তরমুজ বাড়ি করলাম, কই একটু তরমুজ খাই। তাহলে দেখেন গ্রামে বসে কিন্তু কইলাম না যে দামি দামি ভালো থাকতে হলে দামি কোনো খাবারের দরকার হয় না, কম দামি খাবার দিয়ে কিন্তু অনেক ভালো থাকা যায়, সুখী থাকা যায়। আবার গ্রামের মানুষ এমনও দেখছি যে মানে এর চেয়েও খুব ভেজাল মুক্ত আছে অনেক জায়গায়, ভেজাল যুক্ত আর কি। আর যাই হোক এবার কিন্তু আবার খাইতে মন চাইতেছে, কয় কি মারে কই ডাইল চাল ভাজা ভাজো, কয়টা ডাইল খাই। এবার খেসারি ডাইল, এটা হয়েছে দোপা ডাইল, মানে দোপা ডাইল মানে ডাইলটা যে সময় নরম থাকে ওই সময় আর কি রাখকে দিয়েছে। তো এই ডাইল চাল ভাজা ভাজছে এই বিকেলবেলা সন্ধ্যা রাখবে আর কি, আসরের পর দিয়ে এগুলো আবার খাইলাম সবাই মিললে জিল্লা। সন্ধ্যার পর কিন্তু আবার লই একখানে বইছে ডাইল চাল ভাজা। তাই মোর ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।